ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। বছরের শুরুর দিনে কল্পতরু উৎসব। 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব। আর এই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে রামকৃষ্ণদেবের স্মৃতি। দিনটিকে স্মরণ করতেই কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, বেলুর মঠে দর্শনার্থীদের সমাগম। ভবতারিণী মন্দিরে সকাল থেকে মানুষের ঢল। ভোর 4টের সময় কাশীপুর উদ্যানবাটিতে মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয় পুজো। সকাল 7টায় শুরু হয় পুজো। পাশাপাশি বছরের শুরুতে পুজো দিতে লম্বা লাইন কল্যাণেশ্বরী তারাপীঠ মন্দিরে। মায়াপুর ইস্কনে ভক্ত সমাগম। বাঁকুড়ার জয়রামবাটিতে মানুষের ঢল। শুধু কাশীপুর উদ্যানবাটি বা দক্ষিণেশ্বর নয়, আজ সকাল থেকে লম্বা লাইন দেখা গেছে হাওড়ার বেলুর মঠেও। সেখানেও কিন্তু ভক্তদের ঢল। প্রতিদিনই এই মন্দিরে কার্যত বেলুর মঠে অনেক ভক্তের সমাগমই ঘটে থাকে, কিন্তু আজকের দিনটা একেবারে অন্যরকম। কারণ বছরের শুরুর দিন অনেকেই চান একটা শুভ সূচনা করতে বছরের শুরুতে। সেই কারণেই রামকৃষ্ণদেবের ভক্তরা স্বামী বিবেকানন্দের আদর্শে যারা অনুপ্রাণিত, তারা পৌঁছে গেছেন বেলুর মঠে। এবং নিরাপত্তা থেকে শুরু করে ভোগ বিতরণ সবকিছুই সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়েই চলে। বছরের শেষ এবং শুরু এই দিন দুটো মানুষ একেবারে অন্য রকমভাবে কাটাতে চায়। আজকে ঠিক কেমন ছিল সকাল থেকে ছবিটা রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, আজকে সকাল থেকে বেলুর মঠে ছবিটা জানবো এবং শুরুতেই তোমাকে বলবো হ্যাপি নিউ ইয়ার, বছর ভালো কাটুক। বেলুর মঠ কেমন দেখলে? কতটা উৎসুক মানুষের, ভক্তদের ঢল? একেবারে শুধু তোমাকে এবং আর+এর সমস্ত দর্শককে হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। এবং তার পাশাপাশি আজ সকাল থেকেই এখন মুখর উৎসব, আনন্দ উৎসবে মানুষ মেতে উঠেছে এবং সকাল থেকেই বেলুর মঠে সকালবেলায় মানুষ চলে এসছেন এবং সেখানে যারা বেলুর মঠে ধর্মরঙ্গী রয়েছেন তারা এসছেন এবং মঠে সকাল থেকেই কিন্তু বিশেষভাবে আজকে একদম ভোরবেলা যে প্রভাত আরতি সেখানে করার পরেই মূল মন্দিরে কিন্তু আজকে বিশেষ করে প্রার্থনা সভা করা হয়েছে এবং সকাল থেকে মানুষের ঢল কিন্তু একেবারেই ভিড় রয়েছে বেলুর মঠ প্রাঙ্গণে। সেখানে প্রচুর মানুষ তারা কিন্তু সমাগম হয়েছে। বছরের প্রথমটা দিন তারা মায়ের দর্শন এবং সেই পুণ্যতীর্থ বেলুর মঠ, সেখানে কিন্তু তারা এসে উপস্থিত হয়েছে। এবং বলে রাখি, একই দিকে যেমন বেলুর মঠ, উল্টো দিকে দক্ষিণেশ্বর, সেই দিকে মানুষ কিন্তু সকালবেলায় দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এসে তারা কিন্তু আবার বেলুর মঠে এসেছেন এবং সেখান থেকে আবার তারা কিন্তু গঙ্গার ওপারে চলে যাবেন, সেখানে আবার দক্ষিণেশ্বরে যাবে। সেক্ষেত্রে বলাই যেতে পারে গঙ্গার দুই প্রান্তে দক্ষিণেশ্বর এবং বেলুর মঠে একেবারে উপচে ভরা ভিড়। এবং শুধু রাজ্যে নয়, ভিন রাজ্য থেকেও বহু মানুষ এসছে এবং মানুষের প্রচুর সমাগম হয়েছে। এবং বছরের প্রথম দিন একেবারে সেই মায়ের আশীর্বাদ নিয়ে তাদের দিন শুরু করা বা বছর শুরু করা, সেটা একটা বড় ব্যাপার থাকে এবং সেই দিকেই নজরে বহু মানুষ কিন্তু আজকে বেলুর মঠ প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। এবং পাশাপাশি কিন্তু পুজো দেওয়া এবং বিশেষভাবে প্রসাদ গ্রহণের একটা ব্যাপার রয়েছে বেলুর মঠে। সেই প্রথম দিন ঠাকুরের প্রসাদ পাওয়া, সেটাও একেবারে অনেকটাই প্রাপ্য এবং সেটা বড় পাওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের আজকে কিন্তু ঢল নেমেছে বেলুর মঠ প্রাঙ্গণে। ধন্যবাদ রণজিৎ। বাজারে গিয়ে